আচ্ছা, একজন নবীর সঙ্গে একটা সমুদ্রে একজন অলির দেখা হয়েছিল, সমুদ্রের মাঝখানে। সে লোকটার নাম কি? হাত উঠাইছে উনি, কিন্তু আপনিও পাস, কিন্তু হাত উঠাইছে উনি আগে। আচ্ছা, ওই ভাইটাও তো বলছেন, তারা কি ঠকাইবেন? আসেন ভাই, আপনি আসেন, মন খারাপ করেন না, আসেন। দুইজনকেই দিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, রসুল করিম সাল্লাল্লাহু, শোনেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন সর্বপ্রথম যান, কোন সাহাবীর ঘরে অবস্থান করেছেন? কে আছেন? আবু বকর আলাইহিস সালাম বলে। মদিনায় যখন যান কোন সাহাবীর ঘরে সর্বপ্রথম নামেন? আইওয়া, কিন্তু সে পাইলে কি হয়েছে? সে তো পাস করছে। আপনি আরেকজনকে হাদিয়া দিয়ে দিয়েন, মাশাআল্লাহ। তিনটা হয়ে গেছে, এই দুইটা হয়ে গেছে, আরেকটা আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কে? আজকে শিখেন, মদিনায় সর্বপ্রথম কোন সাহাবীর ঘরে বসছেন? আরে কয় না কেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কি প্রশ্ন করব? কঠিন প্রশ্ন করলে তো আপনারা আটকায় যাবেন, সহজ প্রশ্ন করলে পেরে যাবেন। মাশাআল্লাহ। আচ্ছা, একটু দিকে চাপেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যুদ্ধে যে কোনো একজন সাহাবী উপস্থিত হন নাই ইচ্ছাকৃতভাবে, সেই সাহাবীকে 50 দিন 50 রাত রসুল মদিনায় একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন। ওই সাহাবীর নাম কি কেউ বলতে পারবেন কিনা? হ্যাঁ, কে আছেন সামনে থেকে? আচ্ছা, এটা একটু কঠিনই হয়ে গেছে। আল্লাহু আকবার। এই বসেন, দেখছেন হাদিয়া পাওয়ার জন্য কি ভিড় হয়ে গেছে এখন, কিন্তু প্রশ্নের জবাব তো আমরা পারি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন কেন বলা হয়? হাত তুলছে সে, কে জবাব দিয়েছেন আপনি? ও আচ্ছা, ঠিক আছে, আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, হাদিয়া ফাউন্ডেশন আপনারা সার্চ দিয়ে ফেসবুকে পেয়ে যাবেন। ওনারা বিনামূল্যে কোরআন শরীফ সারা দেশে বিতরণ করে। আপনারা ওনাদের এই হাদিয়া ফাউন্ডেশনে আপনারাও কোরআন শরীফ হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই যারা পেরেছে, আল্লাহ তাদেরকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া ফাউন্ডেশনকে যেন আল্লাহ পাক কবুল করে, জোরে বলেন আমিন।